বেসিক্যালি তাদেরকে আহ্বান জানিয়েছি, যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব। এবং ন্যাশনালিটি ভেরিফাই করার পরে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আইনিভাবে আমরা তাদেরকে ফেরত নিতে পারি। সেরকম কিছু ইন্ডিয়ান ন্যাশনালও আমাদের এখানে পুশ ইন হয়ে এসছে, আদালতের মাধ্যমে তাদেরকে যথাযথ জিম্মায় দেওয়া হয়েছে, এরকম আছে। তো এটা বর্ডার ইস্যুটা দুই দেশের মধ্যে সবসময় একই রকম অবস্থায় থাকে তেমন নয়। তো যেহেতু পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী যে নতুন ওখানে স্টেট গভর্নমেন্ট আসীন হয়েছে, তাদের কিছু হয়তো নির্বাচনী এজেন্ডা ছিল, সেই হিসাবে হয়তো তারা এটা প্রদর্শন করতে পারে যে তারা বিদেশি নাগরিক থাকলে করবে, ফেরত পাঠাবে। বাট এই প্রক্রিয়াটা যথাযথ নয়, যে কাউকে ধরে বর্ডারে পুশিন করিয়ে দেওয়া, এটা যথাযথ প্রক্রিয়া নয়। যদি সেরকম কোনো নাগরিক আমাদের থাকে সেই দেশে, তাদের তালিকা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাতে পারে। আমাদের ডিউ প্রসেস হচ্ছে আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফিকেশন করব। যদি সেরকম হয় আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ফেরত আনতে পারি। আদারওয়াইজ ন্যাশনালিটি ভেরিফিকেশন না হলে তো একটা বিভ্রান্তি থেকে যাবে, ধোঁয়াশা থেকে যাবে। ধন্যবাদ। এটা আসলে কেন হচ্ছে? মানে আপনাদের অন্য কোনো ওয়ে আছে, বিকল্প চিন্তা করতেছেন নাকি আপনারা? কোনো উস্কানি দেওয়ার চেষ্টা করছে বা আপনারা তো এই প্রক্রিয়াটা যেহেতু বৈধ না, সেহেতু তারা বারবার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, কেন বলছে? আরেকটা বিষয়, মাননীয় মন্ত্রী, ওখানের মুখ্যমন্ত্রী তাদের অধিবেশনে, সংসদ অধিবেশনে জানিয়েছে জনকে তারা পুশব্যাক করেছে। এ ব্যাপারেও যদি আপনাদের কাছে কি পরিসংখ্যান আছে কতজন পুশ ইন হয়েছে? আছে? আমাদের কাছেও আপনাদের এই যে সংখ্যা উল্লেখ করছেন সেরকম কোনো সংখ্যা নাই। আমরা একজনকেও পুশ ইন হতে দেইনি। আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে। ধন্যবাদ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তাদেরকে আহ্বান জানিয়েছি, যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব। এবং ন্যাশনালিটি ভেরিফাই করার পরে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আইনিভাবে আমরা তাদেরকে ফেরত নিতে পারি। সেরকম কিছু ইন্ডিয়ান ন্যাশনালও আমাদের এখানে পুশ ইন হয়ে এসছে, আদালতের মাধ্যমে তাদেরকে যথাযথ জিম্মায় দেওয়া হয়েছে, এরকম আছে। তো এটা বর্ডার ইস্যুটা দুই দেশের মধ্যে সবসময় একই রকম অবস্থায় থাকে তেমন নয়। তো যেহেতু পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী যে নতুন ওখানে স্টেট গভর্নমেন্ট আসীন হয়েছে, তাদের কিছু হয়তো নির্বাচনী এজেন্ডা ছিল, সেই হিসাবে হয়তো তারা এটা প্রদর্শন করতে পারে যে তারা বিদেশি নাগরিক থাকলে করবে, ফেরত পাঠাবে। বাট এই প্রক্রিয়াটা যথাযথ নয়, যে কাউকে ধরে বর্ডারে পুশিন করিয়ে দেওয়া, এটা যথাযথ প্রক্রিয়া নয়। যদি সেরকম কোনো নাগরিক আমাদের থাকে সেই দেশে, তাদের তালিকা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাতে পারে। আমাদের ডিউ প্রসেস হচ্ছে আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফিকেশন করব। যদি সেরকম হয় আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ফেরত আনতে পারি। আদারওয়াইজ ন্যাশনালিটি ভেরিফিকেশন না হলে তো একটা বিভ্রান্তি থেকে যাবে, ধোঁয়াশা থেকে যাবে। ধন্যবাদ। এটা আসলে কেন হচ্ছে? মানে আপনাদের অন্য কোনো ওয়ে আছে, বিকল্প চিন্তা করতেছেন নাকি আপনারা? কোনো উস্কানি দেওয়ার চেষ্টা করছে বা আপনারা তো এই প্রক্রিয়াটা যেহেতু বৈধ না, সেহেতু তারা বারবার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, কেন বলছে? আরেকটা বিষয়, মাননীয় মন্ত্রী, ওখানের মুখ্যমন্ত্রী তাদের অধিবেশনে, সংসদ অধিবেশনে জানিয়েছে জনকে তারা পুশব্যাক করেছে। এ ব্যাপারেও যদি আপনাদের কাছে কি পরিসংখ্যান আছে কতজন পুশ ইন হয়েছে? আছে? আমাদের কাছেও আপনাদের এই যে সংখ্যা উল্লেখ করছেন সেরকম কোনো সংখ্যা নাই। আমরা একজনকেও পুশ ইন হতে দেইনি।
আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে। ধন্যবাদ।